ডামরা বিধানসিটি শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির। একসঙ্গে 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম বিভাগে উত্তীর্ণ 30 জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এছাড়াও এদিন নবরূপে সজ্জিত কম্পিউটার কক্ষটির উদ্বোধন হয়। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে ডিসিপ্লিন কার্ড বিতরণ করা হয়। সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যদের উপস্থিতি 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর শ্রী সঞ্জিত চ্যাটার্জি। এছাড়াও 87 ও 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিভিন্ন সমাজসেবী শুরু করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে বিধানসিটি উদ্যান বিদ্যানিকেতন নতুন জেনারেশন যারা লার্নার তাদের পক্ষে একটি ভালো প্রতিষ্ঠান বিদ্যানিকেতন বিদ্যালয়। এখানে যারা পড়াশোনা করতে আছে প্রথম প্রজন্মের ম্যাক্সিমাম বাবা দিন মজুর মা দিন মজুর আদিবাসী পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা পড়তে আসে এবং তাদের মধ্যে সমাজ সচেতনতা জাগাবার জন্য স্কুল কর্তৃপক্ষ সবসময় কিছু না কিছু অনুষ্ঠান করে। যে রক্তদান অনুষ্ঠানটা এইটা মানুষের মধ্যে একটা নিঃস্বার্থভাবে দানের মনোভাব জাগায় এবং আমি যে সমাজের জন্য কিছু করতে পারি, আমার কিছু অধিকার দায়বদ্ধতা আছে, এই মনোভাবটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই বীজটা তাদের মনের মধ্যে রোপণ করে দেয়। প্রায়ই এসব অনুষ্ঠান করে। পরিকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে। আজকে আবার ইসিএলের প্রধান্যতায় তাদের সিএসআর ফান্ড থেকে এবং সিএমপিডিআই থেকে তরফ থেকে প্রায় 30টা কম্পিউটার তারা নিয়ে এসছে এবং তারা এখানে দিয়েছে ছেলে মেয়েদের বৈজ্ঞানিক মনস্কতা বাড়াবার জন্য এবং তাদের অনেকে কম্পিউটার সম্বন্ধে অনেকে একটা ভীতি আছে, সেই ভীতিটা কাটিয়ে দেওয়ার জন্যে এটা খুব উপযোগী হবে। তার সঙ্গে রক্তদানের অনুষ্ঠান চলছে। প্রত্যেক বছর তারা এই কাজটা করে। শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড হলেই হবে না, সমাজ সচেতন হতে হবে এবং সেই পাঠটা এই স্কুল থেকে আমি যতদূর দেখেছি তারা সেটা শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা এবং পরিচালনা সমিতি যারা আছেন তারা সবাই যৌথভাবে সেটা তারা চেষ্টা করে থাকেন প্রতি